জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতু শ্রীচরণে শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজনী বড়মাচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয় গুরু। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব, এটা একটা সাংঘাতিক বিষয়। কারণ আমাদের জীবনে, সবার জীবনেই কিন্তু নানান বিপদ এসে যায়, কিন্তু সেই বিপদের সময় আমাদের ঠাকুরের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে ঠাকুরের কাছে বললে তিনি আমার প্রার্থনা মঞ্জুর করবেন, আমার জীবনের প্রার্থনা তিনি কিভাবে মঞ্জুর করবেন। কারণ এমন সময় এমন আমরা একটা বিপদে পড়ে যাই যে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসব সেটাও আমরা বুঝে উঠতে পারি না। তখন আমরা ঠাকুরের কাছে নানানভাবে প্রার্থনা করতে থাকি, তার কাছে চাইতে থাকি, ঠাকুর আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, বা আমার ছেলের এই প্রবলেমে পড়েছে সেখান থেকে ওকে মুক্ত করো, আমার স্বামী অসুস্থ হয়েছে তুমি তাকে ভালো করে দাও, বা আমার স্বামীর প্রমোশনের ব্যাপার আছে তুমি এই প্রমোশনটা আমাকে করিয়ে দাও, আমি বাড়িতে বড় করে সৎসঙ্গ দেব। বা কত ঠাকুরের কাছে আমরা কতভাবেই মানত করে থাকি, তাই না? করি তো। কিন্তু কিভাবে ঠাকুরকে বলতে হয়, কি বললে ঠাকুর আমাদের কথা শোনেন এবং অসম্ভব সম্ভব হয়ে যায় যদি এভাবে আমরা ঠাকুরের কাছে চাইতে পারি, বলতে পারি। কিন্তু এই বলাটাই কিন্তু অনেকটা সাহসের। ঠাকুর সত্যানুসরণের প্রথমেই বলেছেন না যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাই এই দুর্বলতাটাকে কাটিয়ে যখন পুরোপুরি ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে আমরা এই প্রার্থনা করতে পারবো, ঠাকুর কিন্তু সেই প্রার্থনা মঞ্জুর করবেন এবং অসম্ভব সম্ভব হয় যা আমাদের আচার্যদেব বলে দিলেন কিভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়। আমি আমার জীবনের একটি সাংঘাতিক মর্মান্তিক গা শিউরে ওঠা একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব আজকের এই বিষয়ে। কারণ তখন আমি জানতাম যে আচার্যদেব কি চাইতে বলতেন, আমি সেটাই চেয়েছি এবং সেটাই হয়েছে। আগে আসুন শুনে নিই জীবনের সেই ঘটনাটি, সাংঘাতিক মর্মান্তিক দুঃখজনক একটি ঘটনা। চলুন। আমার স্বামী খুব অসুস্থ হয়ে যায়। সে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন, কলকাতায় সে একটা কাজে থাকতেন, আমরা নর্থ বেঙ্গলে থাকি। সে বাড়ি ফিরছেন, রাস্তায় ট্রেনে সে অসুস্থ হয়ে যায়। তাকে যোগাযোগ, আমি সংক্ষেপে বলছি, তাকে যোগাযোগের মাধ্যমে তাকে রামপুরহাটে নামানো হয় স্টেশনে, স্টেশন মাস্টাররা বা স্টেশনের তরফ থেকে তাকে নামিয়ে রামপুরহাট হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। আমরা ছুটে যাই এখান থেকে। যাবার পরে গিয়ে দেখি আমার স্বামী মানে একটা মানসিক ভারসাম্যহীন একটি লোকের মতন সে ছটফট করছে। ভাবছি এ কি, ওর তো সুগার হাই, বা আগে যেটুকু শুনলাম যে শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু এমন উন্মাদের মতন কেন করছে। আমি গিয়ে মানে ধরে তাকে রাখতে পারছি না, আমরা কয়েকজনেও এমন জ্বালা, এমন তার ছটফটানো, তাকে কোনোভাবে সামলে উঠতে পারছি না। এভাবে সারা রাত কেটে গেল, মানে কি অত্যাচার, রাখা যাচ্ছে না। সারা রাত কেটে যাবার পর ডাক্তাররা কি ওষুধ বা ইঞ্জেকশন করলো, যাক সারাদিনটা একটু ঘুমিয়ে ঘুমিয়ে কাটলো। আমি ভাবলাম হয়তো সে সুস্থ হচ্ছে, কিন্তু না। কিন্তু একটা জিনিস কি জানেন, এত অসুস্থতার মধ্যেও সে ধীরে ধীরে তার ভেতর থেকে স্মরণ শক্তি হারিয়ে ফেলছে। আমাকে চিনতে পারছে না, আমার সন্তানকে চিনতে পারছে না, কিন্তু ঠাকুরকে ভোলেনি। এটাই সব থেকে বড় একটা পয়েন্ট। সে বিকেলবেলা যখন তার ঘুমের এটা কাটলো, সে বসেই দেখি উঠে বলছে কি, হে গুরুদেব, এভাবে বলছে। বলার পর দেখি ইষ্টভৃতি করছে। আমি কি ইষ্টভৃতি করছে, আমার ছেলে তো কাঁদছে, মা বাবা এখন ইষ্টভৃতি করছে। আর আমি ভোরবেলা আমি নিজে ওটা করে ফেলে দিয়েছিলাম। ইষ্টভৃতি করছে, ঠাকুরকে চাচ্ছে,
হাতে মোবাইলের মতন হাতে টিপছে, হাতে কানটা এভাবে নিয়ে হ্যালো হ্যালো করছে, মানে একটা ভারসাম্যহীন লোক যা করে তাই করে যাচ্ছে। তারপর সেখান থেকে, সেই হাসপাতাল থেকে তাকে বের করে বর্ধমানে আনা হলো। বর্ধমানে একটা নার্সিংহোমে তাকে রাত্রে ভর্তি করানো হলো। সেখান থেকে ডাক্তাররা দেখার পরে আমাদেরকে ডেকে নিলেন, এবং ডেকে নেওয়ার পর আমাকে বললেন যে তার ব্রেনটা ড্যামেজ হয়ে গেছে, সে ব্রেনে আর কোনো কাজ করছে না, শুধু নিজের নামটুকু বলতে পারছে, আর কারো কথা তার স্মরণে নেই, পেশেন্টের অবস্থা খুব খারাপ, এরকম জানালো। মানে আমি মনে হয় আকাশ থেকে তখন পড়ে গেলাম। তখন আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, আজ আমার ছেলে ক্লাস 12-এ। তো আমি আকাশ থেকে পড়ে গেছি, এটা কী বলছে, আমি চিৎকার করে শুধু কাঁদছি, কিছু করার নেই। আর খালি ভাবছি ঠাকুর এটা আমার সাথে কী করলো। আমি তো কখনো ক্ষতি চাইনি, বিশ্বাস করুন। ঠাকুরকে ধরে না কি জানি না, ঠাকুর এটা দয়া, কখনো ক্ষতি চাইনি, কখনো খারাপ করিনি, সবাইকে যতটুকু পারি ভালোবাসার চেষ্টা করি। তখন খালি এটাই ভাবতাম যে কী করলাম আমি, কেন আমার সাথে এমনটা করলো। যাই হোক, তখন বর্ধমান মন্দিরে গেলাম আমরা দুপুরে। যাবার পরে আমি যখন বর্ধমান মন্দিরে ঠাকুরের ঘরে ঢুকছি, দরজা থেকে আমি চিৎকার দিয়ে, বাবা বাবা বলে চিৎকার দিয়ে আমি ঠাকুরের সামনে গিয়ে বসে পড়লাম। বসে শুধু চিৎকার করে কাঁদছি যে জানি ঠাকুর, তখন আমার থেকে এটা বেরিয়ে এলো যে জানি ঠাকুর, আমার থেকে তোমার কষ্ট বেশি হচ্ছে, তোমার কষ্ট বেশি হচ্ছে, কারণ তোমার সন্তান, আমার থেকেও তোমার কষ্ট বেশি। তোমার যদি মনে হয় যে ওকে তোমার কাছে নিয়ে চলে গেলে ওর মঙ্গল, তুমি তাই করো। আর যদি মনে হয় যে আমাদের জন্য থাকার প্রয়োজন আছে, তাহলে তুমি তাই করো। তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো ঠাকুর। আমি তোমার সন্তান, তোমার কোলে দিয়ে গেলাম, আমি তোমার কোলে দিয়ে গেলাম ঠাকুর, তোমার যা মনে হয় তুমি তাই করবে। তখন যে আমার স্বামী কোমায় চলে যাচ্ছে, কোমাতে চলে যাচ্ছে, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি, ডাক্তাররাও বলেনি। তখন এই বলে মন্দির থেকে বেরিয়ে এলাম। তারপর নার্সিংহোমে যাওয়ার পরে আমার ভেতরে একটা কী হলো, যে যেইভাবেই হোক ওকে নার্সিংহোম থেকে বের করে আমাকে কলকাতাতে নিয়ে যেতেই হবে। ওখান থেকে সবাই মিলে আমরা ওখান থেকে বের করে নিয়ে কীভাবে যে কয়েক ঘন্টার মধ্যে চলে গেলাম কলকাতায়। পিজিতে যাওয়া হলো, সেখানে কোনোভাবেই পেশেন্ট ভর্তি নেবে না, বলছে এই পেশেন্টকে ভর্তি রেখে কী লাভ, এই পেশেন্টকে তো আর রেখে কোনো লাভ হবে না। কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না যে এটা কী হলো, পেশেন্টকে কেন রাখতে চাইছে না। কিন্তু যে রোগটা আগে কখনো শুনিনি, এই রোগটা হয়েছে, মানে সুগার প্রচণ্ড হাই লেভেলে চলে গিয়ে সারা বডিতে একটা কিটোন বডি অ্যাসিড তৈরি হয়ে গেছিলো, সারা ব্রেন সেই অ্যাসিডে ছেয়ে গিয়েছিল, যার জন্য সে কোমায় চলে যাচ্ছে। তারপর ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাবার পর তাকে ভর্তি করানো হয়। যখন বর্ধমান থেকেও চলে যাচ্ছি কলকাতায় হাসপাতালে, সেই মন্দিরের সামনে দিয়ে যখন গাড়িটা যাচ্ছে, তখনও ঠাকুরকে আকুলভাবে শুধু বলছি, ঠাকুর আমি তোমার সন্তান কিন্তু তোমার কাছে দিয়ে চলে যাচ্ছি, তোমার কাছে তোমার কোলে কিন্তু রেখে গেলাম, তোমার যা ভালো মনে হয়, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, এই বলে চলে গেলাম। 3 দিন চলে যাবার পর ডাক্তারটাও ঠাকুর দিয়েছিল, সত্যি ওই ডাক্তারের মধ্যে ঠাকুর মানে স্বয়ং চলে এসেছিলেন। 3 দিন যাওয়ার পর যখন ডাক্তারবাবু আমাকে ডেকে বললেন, এখন ঠাকুরের ওপরে সব, 72 ঘন্টা পেরিয়ে গেছে, তারপর একটুও ওষুধের কোনো কাজ হয়নি, আশা খুব কম। প্রথমে তো শুধু কান্নাই করলাম, তারপর কি একটা মনের মধ্যে জোর এলো যে আমার ঠাকুর আছেন,
ঠাকুরের নামে সব সম্ভব, অসম্ভবও সম্ভব হয়। জগৎজননী শ্রী বড় মা বলেছিলেন, নামে অসম্ভবও সম্ভব হয়। এই কথাটা আমার মাথায় চলে এলো, আর ভাবলাম আমার ঠাকুর কখনো মিথ্যা হতে পারে না। এতটা আত্মবিশ্বাস মনের মধ্যে আমার চলে এলো, আমার ঠাকুর কখনো মিথ্যে হতে পারে না। আর তোমার যেটা মঙ্গল হয় তুমি সেটাই ঠাকুর করবে, যদি ওর চলে যাওয়াতেই ওর মঙ্গল হয় তবে তাই। এই বলে আমি অনবরত এভাবে নামে ডুবে গেলাম। 24 ঘন্টার মধ্যে আমার স্বামী সুস্থ হলেন। 24 ঘন্টার পর যখন পরদিন আমি হাসপাতালে গেলাম, তখন আইসিইউতে ছিল। ডাক্তার বেরিয়ে বললেন, বিপদ কেটে গেছে, আসুন। সামনে গিয়ে আমাকে দেখালেন, আমি দেখলাম। তখন সেভাবে জ্ঞান ফেরেনি, কিন্তু বিপদ কেটে গেছে, সে সুস্থ হয়ে যাবে। তাই ঠাকুরের কাছে আচার্যদেব এটাই বলতে বলেন। এক বাবা গেছিলেন তার সন্তানের জন্য আচার্যদেবের কাছে, তখন আচার্যদেব বলেছিলেন ঠাকুরের কাছে কখনো তার মঙ্গল চাইবে না, সে সুস্থ হয়ে উঠুক এটা কখনো চাবে না। ঠাকুরের কাছে চাবে তোমার ছেলের যদি জন্য যা মঙ্গল তাই করে, যদি মৃত্যুই ওর জন্য মঙ্গল হয় তুমি তাহলে তাকে মৃত্যুই দাও, যদি বেঁচে থাকা মঙ্গল হয় তাহলে তুমি ওকে বাঁচিয়ে রাখো, সব তোমার উপরে। এইভাবে নিঃস্বার্থভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করুন। ঠাকুরের কাছে এভাবে নিঃস্বার্থভাবেই প্রার্থনা করবেন নিজেদের জন্য, ঠাকুর শুনবেন। ঠাকুর শুনবেনই। ঠাকুর বড় ভালোবাসে আমাদের, আমরা বুঝতে পারি না। ঠাকুর আমাদের কথা শোনেন, কিন্তু মন থেকে, পুরোটা মন থেকে ঠাকুরকে বলবেন, কোনো কিছুর আশা ভরসায় নয়। মন থেকে নিঃস্বার্থভাবে ঠাকুরের চরণে নিজেকে সঁপে দেখুন, তিনি আমার কথা শুনবেন, কথা বলবেন, সব অবস্থায় তিনি পাশে থাকবেন। এটা কি বলবো, 100% শিওর দিলেও মনে হয় অনেক কম আমার ঠাকুরের বেলায়, আমার আচার্যদের বেলায়। তাই ঠাকুরের কাছে সবসময় এভাবে প্রার্থনা করবেন, নিঃস্বার্থ প্রার্থনা, ঠাকুরের ওপরে সব ছেড়ে দিবেন। তার সন্তান আমরা, তো শুধু আমাদের সন্তান, স্বামী, আমরা স্ত্রী, এগুলো একটা আমাদের একটা নাটক, একটা অভিনয়। কিন্তু আমাদের থেকে কষ্টই বলুন, দুঃখই বলুক, আমাদের খারাপ ভালোর মধ্যে ঠাকুরেরই হয়, অন্য কারো হয় না। সব কিছু স্বার্থেও আমাদের ঠাকুরই একমাত্র নিঃস্বার্থ। তাই তার কাছে নিজেকে সঁপে দেবেন, তিনি উদ্ধার করবেনই। আমার জন্য যতটুকু তিনি ততটুকুই দেবেন। এই ভাবনায় নিজেকে হ্যাপি রাখুন, ভালো থাকবেন। আর এই প্রার্থনাই করবেন, আচার্যদেব শিখিয়ে দিলেন আমাদের।